মাইগ্রেনের ব্যথাটা যে কী জিনিস সেটা যার হয় শুধু সেই বোঝে। জীবনটাকে যেন থামিয়ে দেয়। কিন্তু ভাবুন তো, যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চাবিকাঠিটা নিজের হাতেই থাকতো। আজকের এই আলোচনায় আমরা ঠিক তেমনই 5টি সহজ কিন্তু ভীষণ কার্যকরী পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা একটা মাইগ্রেন মুক্ত জীবনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। এই প্রশ্নটা শুনলেই হয়তো অনেকের মনে হবে, আরে এ তো আমার মনের কথা। যখন তীব্র মাথা ব্যথার জন্য দিনের পর দিন সব কাজ, সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়, তখন মনে হয় যেন জীবনটাই থেমে গেছে, তাই না? কিন্তু ভালো খবর হলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কিন্তু আছে। তো কি সেই 5টা ধাপ? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। আমাদের আজকের আলোচনার রোড ম্যাপ এটাই: সঠিক খাদ্যাভ্যাস, জল আর খাবারের নিয়মকানুন, মানসিক শান্তি, কিছু দরকারি সাপ্লিমেন্ট, আর সবশেষে নিয়মমাফিক ঘুম। প্রত্যেকটা ধাপই কিন্তু মাইগ্রেনকে দূরে রাখার জন্য ভীষণ জরুরি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম ধাপটা দিয়ে, আর সেটা হলো সঠিক খাদ্যাভ্যাস। কারণ আমরা কি খাচ্ছি তার সাথে কিন্তু মাইগ্রেনের একটা সরাসরি আর খুব গভীর সম্পর্ক আছে। দেখুন, কিছু খাবার আছে যা আমাদের অজান্তেই মাইগ্রেনকে ডেকে আনতে পারে। যেমন ধরুন প্যাকেটজাত বা প্রসেসড খাবার, অনেকের খুব পছন্দের চকলেট, এমনকি অ্যালকোহলও কিন্তু মাইগ্রেনের ব্যথাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই প্রথম কাজ হিসাবে এগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবা যেতেই পারে। আচ্ছা, শুধু কি খাচ্ছি সেটাই কিন্তু সব না, ঠিক ততটাই জরুরি হলো কখন খাচ্ছি আর কিভাবে খাচ্ছি। আর এটাই হলো আমাদের দ্বিতীয় ধাপ, জল এবং খাবার গ্রহণের নিয়মানুবর্তিতা। অনেক সময় খুব সাধারণ কিছু জিনিস একদমই খেয়াল করি না, যেমন ধরুন ঠিকমতো জল না খাওয়া বা কাজের চাপে হয়তো দুপুরের খাবারটা বাদ দিয়ে দেওয়া। এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু মাইগ্রেনের মতো একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই শরীরে জলের পরিমাণ ঠিক রাখাটা কিন্তু মাস্ট। ব্যাপারটা এখানে খুব সহজ করে বোঝানো হয়েছে। দেখুন, একদিকে যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি, তখন ব্লাড সুগারের মাত্রা ওঠানামা করে, আর সেটাই মাইগ্রেনকে ট্রিগার করে। আর অন্যদিকে যদি নিয়ম করে সময় মতো খাওয়া যায়, তাহলে শরীরের এনার্জি লেভেল ঠিক থাকে আর মাইগ্রেনের বিরুদ্ধে একটা প্রতিরোধও গড়ে ওঠে। খাওয়া দাওয়ার কথা তো হলো, কিন্তু আমাদের শরীর আর মন তো একে অপরের সাথে জুড়ে আছে, তাই না? তাই এবার নজর ফেরানো যাক মানসিক স্বাস্থ্যের দিকে। আমাদের তৃতীয় পদক্ষেপটা হলো মানসিক প্রশান্তি। স্ট্রেস, এই একটা শব্দ আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা এর প্রভাবটা হয়তো সবসময় বুঝতে পারি না। কিন্তু সত্যিটা হলো, মাইগ্রেনের ক্ষেত্রে এটা কিন্তু 1 নম্বর ভিলেন। দৈনন্দিন জীবনের চাপই মাইগ্রেন শুরু হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটা। তাহলে উপায় কিন্তু আমাদের হাতের কাছেই আছে। যেমন ধরুন নিয়মিত যোগব্যায়াম আর মেডিটেশন। এই দুটো অভ্যাস শুধু মনকেই শান্ত করে না, ভেতর থেকে শরীরকেও রিল্যাক্স করতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, আমাদের শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেওয়ার জন্য তো কিছু জিনিস দরকার হতে পারে। এবার আমরা কথা বলবো আমাদের চতুর্থ পদক্ষেপ নিয়ে, অর্থাৎ এমন কিছু সাপ্লিমেন্টস যা মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করতে পারে। এখানে 3টে সাপ্লিমেন্টের কথা বলা হয়েছে: ম্যাগনেসিয়াম, কোএনজাইম Q10 আর ভিটামিন B2। কিন্তু এখানে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথাটা হলো, যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এটা নিজে নিজে শুরু করার বিষয় একদমই নয়। আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, যেটা ছাড়া একটা সুস্থ জীবন ভাবাই যায় না। সেটা হলো নিয়মমাফিক ঘুম। মাইগ্রেনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। এর কারণটা খুব সোজা। যখন আমাদের ঘুমানোর বা ওঠার কোনো ঠিক ঠিকানা থাকে না, তখন আমাদের শরীরের ভেতরের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটা একদম ঘেটে যায়। আর শরীরের এই ভারসাম্যের অভাবটাই সরাসরি মাইগ্রেনকে ডেকে আনে। তো ঘুমের রুটিন মানে ঠিক কি? খুব সহজ। প্রতিদিন মোটামুটি একটা সময়ে ঘুমোতে যাওয়া আর একটা সময়ে ওঠা। আর হ্যাঁ, এই নিয়মটা কিন্তু ছুটির দিনের বেলাতেও ভাঙলে চলবে না। এটাই শরীরের ভেতরের ঘড়িটাকে ঠিক রাখার আসল চাবিকাঠি। তাহলে চলুন শেষ করার আগে আরও একবার ঝালিয়ে নিই সেই 5টা জাদুকরী পদক্ষেপ। 1.
সঠিক খাদ্যাভ্যাস, 2 জল ও খাবারের নিয়ম, 3 মানসিক শান্তি, 4 ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট, আর 5 নিয়মমাফিক ঘুম। এই 5টা জিনিস মনে রাখা কিন্তু খুব সহজ। তার মানে কি দাঁড়ালো এটাই যে নিয়ন্ত্রণটা কিন্তু এখন অনেকটাই নিজের হাতে। এই পদক্ষেপগুলো হলো এক একটা শক্তিশালী টুলস, যা দিয়ে মাইগ্রেনের বিরুদ্ধে সচেতনভাবে লড়াই করে নিজের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া সম্ভব। তো সব শেষে একটাই প্রশ্ন, এই যে এতগুলো পথের কথা বলা হলো, এর মধ্যে থেকে কোন একটা ছোট্ট বদল আজ থেকেই জীবনে আনা যায়? কারণ মনে রাখতে হবে, যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু একটা ছোট পদক্ষেপ দিয়েই হয়।